আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন এবং ড্রাইভিং লাইসেন্স কি পেশাদার নাকি অপেশাদার করবেন, এর সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখন অনলাইনে আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলে আপনার ব্যাংকে জমা দিতে হবে ৩৮০০ টাকার মতো। জমা দিলেই আপনার লাইসেন্সের অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনার যখন আবেদনটি হবে তখন আপনার মোবাইলে SMS আসবে যা আপনাকে এই পরীক্ষা দিতে হবে। ভাইভা পরীক্ষা একটা, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো ভাইভা পরীক্ষাতে আপনাকে ড্রাইভিং লাইসেন্সে কিছু সিম্বল দেখানো হবে, যেমন ধরেন রাস্তায় ওই যে আপনার বিভিন্ন সিম্বল থাকে রাস্তার সাইনবোর্ডে, ওইগুলো আর আপনার জিজ্ঞেস করবে এটা কি এটা কি। এটা হচ্ছে আপনার রিটেন এবং ভাইভা একটা পরীক্ষা হবে। এরপরে হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ওইটাও ডেট দিয়ে দেবে। তো ওইটা বিএটি এর অফিসের সামনে যে খোলা মাঠ থাকবে ওইখানে আপনার এই পরীক্ষাটি হবে। তো এই দুটোটা উত্তীর্ণ হওয়ার পরে আপনি লাইসেন্সটার জন্য যোগ্যতা অর্জন করবেন এবং লাইসেন্সটা পেয়ে যাবেন। তো আপনারা এই সিস্টেমে নিজে নিজে লাইসেন্স করতে পারবেন, দালালের প্রয়োজন হবে না। এখন কিন্তু দালালের কোনো সিস্টেম নেই, এখন সব কিছু নিজে নিজে অনলাইনে খুব সহজে এখন করা যায়। তো আপনারা চেষ্টা করলেই করতে পারবেন। তো এখন বলে দিচ্ছি লাইসেন্সটা কি লাইসেন্স করবেন আপনারা, পেশাদার নাকি অপেশাদার। তো প্রথমে আমি বলি, যারা চাকরি করতে ইচ্ছুক, যারা ভাবছেন যে আপনি লাইসেন্স করে চাকরি করবেন বা কোনো কোম্পানি গাড়ি চালাবেন, তাহলে তাদেরকে অবশ্যই পেশাদার লাইসেন্স করতে হবে। কারণ পেশাদার লাইসেন্স ছাড়া আপনার কোথাও চাকরি হবে না। তার পেশাদার লাইসেন্সের অসুবিধা হচ্ছে এটার মেয়াদ থাকবে আপনার 5 বছর। তো আর সব দিক থেকে পেশাদার লাইসেন্সের যোগ্যতা বেশি থাকবে, কিন্তু শুধু আপনার সময়ের ক্ষেত্রে আপনার পেশাদার লাইসেন্সটা 5 বছর মেয়াদ থাকবে। এটাই এই পেশাদার লাইসেন্সের অসুবিধা। আর যদি আপনি মনে করেন যে আপনি শুধু মোটর সাইকেল চালাবেন বা নিজের প্রাইভেট কার আছে, যেমন আমি অপেশাদার লাইসেন্স করেছি, তো যদি নিজেদের গাড়ি চালান, নিজের প্রাইভেট কার ইউজ করেন, তাহলে আপনার অপেশাদার করাটাই ভালো হবে। কারণ অপেশাদারে আপনার 10 বছরের মেয়াদ পাবেন। কারণ 10 বছর একটা অনেক সময়। 5 বছরে যদি আপনি লাইসেন্সটা করেন তাহলে 5 বছর পরে রিনিউর সময় আপনার আবার এই সম্পূর্ণ এই 5,000 টাকা খরচ করে আবার রিনিউ করতে হবে। আর যদি আপনি 10 বছর করেন অপেশাদার, তাহলে আপনার 10 বছরের জন্য এটা একদম ফিক্সড হয়ে গেল। তো আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে লাইসেন্সটা কীভাবে করবেন এবং পেশাদার অপেশাদার লাইসেন্সের সুবিধা অসুবিধাগুলো। তো সবাই আমার ভিডিওতে লাইক করে